মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। সকাল সকাল উঠে তুর্যকে খাইয়ে দাইয়ে আগে প্রথমে ব্রাশ করালাম, বাবা যা যুদ্ধ করে। তো এখন আগেতে একটু যুদ্ধটা কমেছে, তো ব্রাশ টাশ করিয়ে খাইয়ে ঠাইয়ে ফ্রেশ করিয়ে ওকে নিচে পাঠালাম। মানে ও ঠাম্মি এসে ওকে নিয়ে গেল, আর আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে সমস্ত কিছু রোদে দিয়েছি জানলায় ঠিকই, কিন্তু আজকে না চাদরটা চেঞ্জ করব। তো বলেছিলাম যে চাদরটা চেঞ্জ করার দরকার আছে, তো আজকে চাদরটা কিন্তু আমি চেঞ্জ করব। তো নিচে আগে গরম জল মধু খেয়ে আসি, চা করে সবাই মিলে একসাথে বসে চা খাই, তারপরে এসে উপরে অনেকগুলো কাজ আছে। চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো। নিচে ওর ঠাম্মি চিল্লাচ্ছে, মনে হচ্ছে তুর্য দুষ্টুমি করছে। তো চলো নিচে যাই। নিচে কিন্তু আমি চলে এসেছি, আর আমার এদিকে গরম জল আর মধু তার সাথে মিক্সড করা হয়েও গেছে। তো চলো, আর তুর্য পাশে কাকায়ের কাছে রয়েছে। কাজ শুরু ওর, আবার একদিক দিয়ে পড়ে যাচ্ছে জামা। মামা উঠেই কাজ শুরু, তোমার ভীষণ কাজ শুরু, ভীষণ কাজে ব্যস্ত তুমি। সবাইকে একটু মর্নিং বলে দাও তো। মন মন বলো, আরেকবার বলো। আই লাভ ইউ। কি বললে? ও হার হার শম্ভু। আচ্ছা আচ্ছা, আগে মন বলো, এখন সকালবেলা মন বলতে হয়। মন বলে বলে আমি অনেক কাজে ব্যস্ত, তোমরা দেখে নাও। শম্ভু চম্বু চম্বু, হার হার শম্ভু, এই গানটা যে ওর কি প্রিয়, সারাক্ষণ করতে থাকে হারা হারা শম্ভু। আমার গরম জল মধু খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি। তো চলো, মা আমি আর বাবা তিনজন খাবো। লোক জমেছে দেখো, ওই যে বাবা বাজার থেকে মাছ এনেছে, ওটা দেখবে এখন। ওটা কি মাগুর? এই দেখো শিং মাছ আর মাগুর মাছ এনেছে তুর্যর জন্য। এই ধরবে, দেখো সাহস দেখো। শিং আর মাগুর একসাথে জিয়ে রেখেছে মা এরকম। আরে দেখো না, ওকে দেখো, ওকে দেখো, ধরার দেখো, ধরার ইয়ে ভয় নেই। আরে এটা করে না, কাঁথা মারবে। তুমি এটা মাগুর মাছ খাবে? আচ্ছা, তোমাকে আজ মাগুর মাছ করে দেবো। হ্যাঁ মামা, মাগুর মাছের প্রথম খাবে ও। এই নাও, ওকে মাছ করে দেবো, মাছ করে দেবো। হ্যাঁ এই তো তোমার মাছ, তো তোমার মাছ। তেলগুলো রোদে রেখে গেছিলাম, তুর্যর তেল, সরষের তেল গায়ে মাখি, এটা মাথায়। তো এখন কি তেল মাখাবো, তেল মাখিয়ে তারপরে একটু বাদে স্নান করাবো। তো তুর্যকে স্নান টান করিয়ে আমি উপরে চলে এসেছি, আর আজকে চাদরটা চেঞ্জ করতেই হবে, সেজন্য চেঞ্জ করবই। তো পুরনো চাদরটা তুলে ফেলছি, যেটা পাতা ছিল। তো এই চাদরটা তুলে এবার একটা চাদর বার করেছি, সাদা চাদর। জানি না এবার কতটা তুর্য রাখবে। তো গরমকালে দেখবে সাদা চাদরই ভালো লাগে, সেজন্য সাদা চাদর, বালিশের কভার সমস্ত কিছু সাদা সাদাই বার করেছি। আর সাদা চাদরটার সাথে না কোনো বালিশের কভার নেই, কিন্তু আমার কাছে সাদা বালিশের কভার আছে, আমি সেটাই পরাবো। তো এখন সমস্ত পুরনো যেগুলো পরানো ছিল ওগুলো খুলে ফেলছি, আর তুর্যরটাও হচ্ছে চেঞ্জ করে ফেলছি। তুর্যর বালিশ, পাশ বালিশ সবই চেঞ্জ করে ফেলছি। আর এই যে পরানো বালিশের কভারগুলো আছে, বালিশের কভার, বিছানার চাদর, পাশ বালিশের কভার, সেগুলো সব আলাদা করে রেখে দিচ্ছি। ব্যাগে করে নিয়ে যাব, বাবা হচ্ছে কেচে দেবে আমাকে। বাবা হচ্ছে কোনো সময় বিছানার চাদর কাচতে দেয় না, কারণ বিছানার চাদর কি বলো তো, ভারী হয়ে যায়। তো সার্পে চুবালেই ভারী হয়ে যায়। তো কোনো দিনই আমাকে বিছানার চাদর হচ্ছে বাবা কাচতে দেয় না, সেজন্য ভারী কিছু জিনিসই আমি কাচি না। তোমরা যখন কাচতে বসি দেখবে যে কোনো বিছানার চাদর বা ভারী সোয়েটার, এগুলো কিন্তু আমি বাবাই কেচে দেয়। কখনও সবসময় বলে তুই কাচবি না, রেখে দিবি, আমি কেচে দেবো রবিবার করে। তো এখন সব ঝেড়ে ফেড়ে নিচ্ছি, আর ঝেড়ে নিচ্ছি যখন খাটটাও, আমি বিছানার চাদর চেঞ্জ করলেই খাটটাও ঝেড়ে নিই, খাটটাও পরিষ্কার করে নিই। আর এই পাশে যে শোকেসের মতন আছে, ওখানেও সমস্ত জিনিসগুলো আমি ঝেড়ে নিই। তো দেখো এই চাদরটাই পেতে নিচ্ছি, সাদার মধ্যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার করা। তো আমার তো খুব পছন্দের চাদর এটা, এতদিন পাচ্ছিলাম না তুর্যর জন্য। তো এখন একটু বড় হয়েছে, তাই জন্য পাতাই যায়, আর বেশিক্ষণ টাইম তো নিচেই থাকে, সেজন্য এই চাদরটাই আমি পেতে নিলাম। আর বালিশের কভারগুলো দেখো আমার কাছে ছিল সোদপুর থেকে কেনা, এরকম সিফন সুতোর কাজ করা বালিশের কভার। তো ওই বালিশের কভারগুলোই আমি হচ্ছে পেতে দিচ্ছি, মানে পরিয়ে নিচ্ছি। এই দুটোই পিঙ্ক কালার ছিল না, একটা পিঙ্ক একটা ব্লু ছিল, তো দুটো দুরকম পেতে নিচ্ছি। পিঙ্ক কালারেরটা আমার, আর ব্লুটা হচ্ছে তরুণের। আর পিঙ্ক কালারের এরকম পাশ বালিশেরও সিফন সুতো দিয়ে কাজ করা আছে। পিঙ্ক কালার কিন্তু কমপ্লিট চাদর চেঞ্জ হয়ে গেছে, বালিশের কভারও চেঞ্জ হয়ে গেছে, পুরো বিছানা রেডি।
এই চাদরটাই পেতে নিয়েছি, গরমকালে সাদা চাদর ভালো লাগে, সাদা চাদরের একটা আলাদাই মর্যাদা, কিন্তু তুর্যর জন্য আমি পারতে পারি না, অনেক সাদা চাদর আছে আমার। তো বলো এই চাদরটা কেমন লাগছে, এই চাদরটাই পেতে নিয়েছি। খাটটা পরিষ্কার হয়ে গেছে, বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে, ঘরটার আলাদাই সৌন্দর্য বেড়ে গেছে। বালিশগুলো তো আমার এখানেই রাখতে হয়, নালে কি করে কোথায় রাখবো বলো। বিছানা গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এইখানে প্রতিদিন নিম পাতা পড়ে পড়ে না আমার জানলাটা নোংরা হয়, কি করব বলো, গাছ থাকলে তো নোংরা হবে। এবার একদমই জানলার পাশে যেহেতু নিম গাছটা, এই এখন আমি ঝাড় দিলাম তো একটু বাদেই আবার নিম পাতার ফল এখন যেহেতু ফল নেই, পাতাগুলোই পড়ে পড়ে পুরো নোংরা হয়ে যায় এই বক্সটা। তো প্রতিদিনই মানে একটু বাদে বাদেই আমার, প্রতিদিন না একটু বাদে বাদে আমার এই জায়গাটা পরিষ্কার করতে হয়। তো এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো, কারণ মোছা হয়েছে, কালকে বৃহস্পতিবার ছিল, মোছা হয়েছে, সেজন্য আজকে আর মুছবো না। আমি প্রতিদিন ঘর মুছি না, সপ্তাহে 2 দিন মুছি। তো কালকে যেহেতু মোছা হয়েছে, আজকে এই জন্য আমি ঘর আজকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর আমি যেভাবে ঘর ঝাড় দিই মনে হয় কি মোছার থেকেও পরিষ্কার, একদম কোনা কাঞ্চি সমস্ত কিছু সরিয়ে আমি ঘর ঝাড় দিই। এই জন্য না মুছলেও চলে, প্রতিদিন আমি ঝাড় দিয়ে দিই, আর সপ্তাহে 2 দিন মুছি। ঘর পরিষ্কার করে আবার নিচে গেছিলাম, নিচে গিয়ে তুর্যকে লেবুর রস খাইয়ে আসলাম। তুর্য স্নান টান হয়ে গেছে, তো লেবুর রস খাইয়ে আসলাম। আর ওর ভাতটা করব এখন গিয়ে, আর ওকে আজকে মাগুর মাছ দিয়ে খাওয়াবো। তো সেই মাগুর মাছ করব। পরে এসে আবার বিস্কুটের গুঁড়ো, মুড়ির গুঁড়ো এসব করলাম, ওগুলো ওর শেষ হয়ে গেছিলো। তো ওই বিস্কুটের গুঁড়ো, মুড়ির গুঁড়ো এগুলো করলাম, ওগুলো আবার কোটে কোটে রাখলাম, এরকম লিখে রাখি, আমার সুবিধা হয়। এরকম বি মানে বিস্কুট, এম মানে মুড়ি, আরও বড় বড় ডাব্বাতে রাখা আছে, এখানে ছোট ছোটোতে নিয়ে খাওয়াই আর কি সুবিধা হয়, তাই জন্য এগুলোতে এখন রেখেছি, আর এক্সট্রাগুলো বড়তে রাখা আছে। তো আমি কিন্তু ব্রেকফাস্ট করতে নিচে নেমে গেছি, আর আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে রুটি, তরকারি আর ডিম সেদ্ধ হয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। তুর্যর খাবার টাবার করে ব্রেকফাস্ট করে আবার উপরে চলে এসেছি, আর তুর্যকে খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছে, ও নিচে ঘুমাচ্ছে। আর এখন হচ্ছে আমি মাথায় তেল দিয়ে নিয়েছি, দেখো আজকে মাথায় ভালো করে তেল দিয়েছি। তো আজকে শ্যাম্পু করব, অনেকগুলো কাছাকাছিও আছে, কাছাকাছি করে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে একেবারে বেরাবো। তো এই জন্য আজকে উপরে বেশি কাজ ছিল, অনেক কাজ ছিল, তো কিছু পরিষ্কার, আমার ঘর ঠর পরিষ্কার, পুরো ক্লিন করে নিয়েছি। নিচেরও কাজ হয়ে গেছে, এবার একটু তেলটা মাথায় বসুক, তো একটু বাদে আমি স্নান করতে যাবো। কত কাছাকাছি জমেছে, প্রচুর কাছাকাছি জমেছে, এদিকে আমার মাথার তেলও কিন্তু বসে গেছে। তো এবার কাছাকাছি করে বাথরুমটা পরিষ্কার করে এবার স্নান করবো। তো চলো কাছাকাছি করে বেলাও হয়ে গেছে।
বাথরুম পরিষ্কার, এবার ফিনাইল স্প্রে করে দিচ্ছি। স্নান করে বেরিয়ে গেছি, দেখো জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে। অনেক জামা কাপড় তো ওই জন্য টান টান হয়নি, তো এরকম হলেও শুকিয়ে যায়। এই আর জায়গা নেই এখানে, এইদিকেও মেলা আছে সমস্ত কিছু। ওই যে তো আমার স্নান টান কমপ্লিট, স্নান টান করে জামা কাপড় মেলাও হয়ে গেছে দেখলেই, চুল টুল আঁচড়ানো, সিঁদুর পরা সমস্ত কিছু কমপ্লিট। আর সব কাজকর্ম করে এখন বাজে 3:45। এই এখন আমার সমস্ত কাজ পুরো ফুল কমপ্লিট হলো। তো এখন আমি নিচে যাব। আজকে বললাম না উপরে অনেক কাজ ছিল, তো প্রচুর সত্যি আজকে অনেক কাজ ছিল উপরে, তো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাই। তুর্যগণা এখনও ঘুমাচ্ছে, কারণ ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো ও একটু 5টার মধ্যে উঠে যাবে, উঠে গেলে ওকে আবার খাওয়াবো। সেই খেয়ে তো ঘুমিয়েছে 1টার সময়, 1টা না 1:30 এরকম হবে, ওরকম টাইমে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তো ঘুম থেকে উঠলে আবার খিদে পেয়ে যাবে। তো চলো নিচে যাই, এখনও কিন্তু আমাদের দুপুরের খাওয়ার হয়নি। এসে দেখি মাম্মাম উঠেছে, সবে উঠেছে, ও ঠাম্মি ওকে জল খাওয়াচ্ছিল। তো চলো এবার আমরা খেতে বসবো। বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা খাওয়া বাকি আছি, তো আমরা সবাই এখন খেয়ে নেবো। চলো, আর কি কি রান্না হয়েছে আজকে চলো দেখে নাও। দিয়ে মুসুরির ডাল হয়েছে, আর হয়েছে ওই সকালে রুটির আলুর তরকারি ছিল, এটা আছে। পটল ভাজা, কালকে রাত্রিবেলার ডিমের ঝোল, আর এটা হচ্ছে চাদা মাছ ধনেপাতা টমেটো দিয়ে, আর হয়েছে এটা কি মাছ, আর এটা হয়েছে তেলাপিয়া মাছ, পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ করেছে। অনেক কিছু রান্না হয়েছে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমি বাসন মাজতে চলে এসেছি রান্নাঘরে, বাসন ছিল খাওয়া দাওয়ার পর, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। আর এদিকে শুনতে পাচ্ছি তুর্য, মানে ও তো ঘুম হয়ে গেছে, এখন বিশাল তাণ্ডব করছে। আর ওর দাদাই ওকে টিভির ঘরে নিয়ে পায়ে চেপে রেখে দিয়েছে, অ্যারেস্ট করেছে, কিন্তু ওখানে ও থাকার ইচ্ছা নেই, ও নেমে হচ্ছে তাণ্ডব করবে, কিন্তু আর দাদাই ছাড়ছে না। এইসব আমি বাসন মাজতে মাজতে শুনতে পাচ্ছি। আর ও দাদাই ডেকে যাচ্ছে, কি হলো, কেউ নাও গো, থাকছে না, কিন্তু মাও নেই, মাও স্নান করতে চলে গেছে, খেয়ে দিয়ে স্নান করে, এক সময় মা খেয়ে দিয়ে স্নান করে, তো মাও চলে গেছে স্নান করতে। আর আমি বাসন মাজতে আছি, আমাকে বলছে নাও, আমি যে দাঁড়াও, আমি এরকম হাতে সার্ফের হাতে কি করে আসবো, আগে বাসন টাসন মেজে নিই তারপরে নিচ্ছি। তো এইসব চলছে এখন। তো আমার বাসন মাজা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে। তো চলো উপরে যাই, এবার একটু রেস্ট নেব। রামনবমীর খবর দেখছে দাদার সাথে বসে রামনবমীর খবর, তাই না মামা? ঘুমটুম তো হয়ে গেছে, এবার তো খবর দেখবেই। তো আমি কিন্তু আবার উপরে চলে এসেছি, আর আমাদের একের পর এক নিমন্ত্রণ চলেই আসছে। হঠাৎ আবার নিমন্ত্রণ এসছে জ্যোতিদির, যে পুচকিটা মানে মাম্পিটা, মুন্না ছোট মেয়েটা যে মাম্পি, ওর বার্থডে কালকে। তো কালকে আবার আমাদের নিমন্ত্রণ, তো মার আর আমার নিমন্ত্রণ আছে তুর্যকে নিয়ে যাওয়ার, কিন্তু শনিবার যেহেতু, তাই তুর্যকে নিয়ে যাব না, কালকে শনিবার। তো মার আমি যাব, ওই এক নিমন্ত্রণ আসলো। আমার বাবার বাড়ির পাড়ায়, মানে আমাদের পাড়ায় আর কি, আমার ছোটোবেলার পাড়া যেখান থেকে আমি বড় হয়েছি, তো ওখানে আবার শীতলা পুজো আছে। আর এই শীতলা মা খুব 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 জাগ্রত, মানে তোমাদের কি বলবো, এত জাগ্রত না, খুব জাগ্রত। তো সেখানে কালকে আবার পুজো আছে, তো সেই জন্য সকালই মানে চলে যাব ওখানে। কাল শনিবার আমাদের বাড়িতে আবার সকালে চলে যাব, কারণ ওখানে পুজোও দেব। আমাদের বাড়িতে আবার কুলো আসে, মানে খুব জাগ্রত, কুলো বেরায় পাড়ায়, মানে আমাদের পাড়াটাই বেরায়, বাড়ি আর কি, পাড়ায় মানে ভুল বললাম, বাড়ি আর কি কুলো নিয়ে যায়, কুলো আসে। তো আমাদের বাড়িতেও ওরকমই আসবে, তো সেই জন্য কালকে সকালই চলে যাব। আমি তাই ভেবেছিলাম যে কালকে সকাল চলে যাব, কিন্তু মা এখন বললো যেহেতু শনিবার, তুই মানছিস যে ওকে নিয়ে জ্যোতি দিদির বাড়িতে যাবি না, তাহলে তুই কি করে শনিবার তোদের বাড়িতে যাচ্ছিস, তো শনিবার ওরকম যেতে হবে না, তুই আজকেই মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা চলে যা। তো এই রোদ পড়লে মা বলছে যে আজকে শুক্রবার আছে, আজকেই চলে যা, রাতটুকুর তো ব্যাপার, আজকে রাতটা থাক ওখানে, কালকে পুজো আছে সকালে, ওখানে পুজো দেব। আর ভবতারিণী মায়ের মন্দিরেও আমার পুজো দিতে হবে। তুর্য যখন অসুস্থ ছিল আমি তখন মানত করেছিলাম যে মার কাছে গিয়ে পুজো দেবো, আমাদের বাজারে ভবতারিণী মায়ের মন্দির আছে, তো সেখানে আমি মানত করেছিলাম, সেই পুজোটাও আমার দেওয়া হয়নি। তো কালকে শীতলা পুজোও দেবো, ভবতারিণী মায়ের মন্দিরেও পুজো দেবো, আর আমাদের বাড়িতে কুলো আসবে কালকে, তাই জন্য মানে খুব ভালো দিন। কালকের ভিডিওটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আবার রাতে যাব বার্থডে পার্টিতে,
পুচকিটার বার্থডে মাম্পির। তো কালকের দিনটা খুব খুব আনন্দের দিন। তুই শুক্রবার আছে, আজকে তুই বাবাকে ডেকে বাবার সাথে চলে যা। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা চলে যাব আমাদের বাড়িতে। তো এই রেস্ট নিতে আসলাম, একটু বাদে আবার রেডি হব। তো তার আগে ঠিক ছিল না, সেজন্য তোমাদের জানাইনি, এই এখনই খেতে খেতে ঠিক হলো। তো সেই জন্য তো ভাবলাম যে না তোমাদেরও জানিয়ে দিই। আমি তো সব কথা তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার না করলে আমার ভালো লাগে না। সেই জন্য এখনই যাব, সেটা আমি এখনই জানলাম, মা আমাকে এখনই বললো সেটাই, তাই জন্য এখনই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো একটু রেস্ট নিই, রোদটা পড়ুক, তারপরে বাবা এসে আমাকে তুর্যকে নিয়ে যাবে। একটা দুপুর একটু রেস্ট নিয়ে নিই, একটা ব্র্যান্ড ভিডিও করার ছিল সেটা করলাম, তো একটু রেস্ট পাইনি আজকে। চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তুর্যকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি রেডি হব, ওকে রেডি করাবো, তারপর ওই বাড়ি যাবো। এই যে নিচে নেমে দেখছি, দেখো ওর আর এই যে ড্রেস পাড়িয়ে দিয়েছে, এটা পরেই যাবে। আর ও দুধও করে নিয়েছি, এখন দুধ খাইয়ে দেবো, দুধ খাইয়ে চুল ঠুলটা খালি আঁচড়ানো বাকি আছে, ব্যাস। তা বাবাকে ফোন করবে, নিয়ে যাবে, তাই না বাবা? ওকে খাইয়ে রেডি করে দিলাম। আমার বাবা এসে কিন্তু তুর্যকে নিয়ে অলরেডি চলেই গেছে। এবার আমিও রেডি হয়ে গেছি। এই কুর্তিটা কালকে যে কুর্তিটা পরেছিলাম, ওই কুর্তিটা একটুখানি টাইমের জন্য তো পরে শুধু গেছিলাম, তারপর তো চেঞ্জ করে ফেলেছিলাম। তো ওই কুর্তিটাই আবার পরে নিয়েছি, পরে আবার তো এখন গিয়ে চেঞ্জ করেই নেব। তো চলো আবার বাবাকে ডাকি। এসে দেখছি দেখো তাণ্ডব করছে, তাণ্ডব শুরু। মা জামা জামা প্যান্ট ছাড়িয়ে ইনার পরিয়ে রেখেছে, আর গরমের মধ্যে। আর এই যে তাণ্ডব শুরু। অ্যালবামটা এনেছি মাকে দেখানোর জন্য, ওর অন্নপ্রাশনের। আর দেখো না, ও পাচ্ছে না, নাও। আসার সাথে সাথে কিন্তু মা দেখো চা করে এনেছে, এই যে। ওরে বাবা, চা দেখার আগে ওকে দেখো চিৎকার করছে, চিৎকার করে খেলছে। একটা জামা জল খাওয়াতে গেলাম, ভিজিয়ে দিল, ফুরফুর করে খাওয়ালাম, করে বুড়ো করে পুরো ফেলে ভিজিয়ে দিল। আবার আরেকটা জামা পরিয়েছি। মুতো নিয়ে কি করছে দেখো। তো চলো খেয়ে নি, চায়ের কালারটা দেখলেই মানে কখন খাবো। দেখো 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 দেখো, উত্তুপানা দেখো না, কি আনন্দ। দিদন বাবু, দিদন বাবু করছে জানো মা। আস্তে আস্তে আমাদের বাড়িতে দেখো কে চলে এসছে, কাকিমা চলে এসছে দেখো। বলছে পুরো মেয়ে, পুরো জুই। বসো বসো কাকিমা, না কি আনবে, বসো। কাকিমা এসছে, কতদিন পর দেখা কাকিমার সাথে। হ্যাঁ অনেকদিন পর আসলাম। সবারই। কোথায় যাচ্ছ মাম? টাটা। কাকিমা এসছে, খুব ভালো লাগলো। এখন আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছি। এই যে উলে বাবলে উলে বাবলে উলে বাবলে। এটা দিদান, এটা বাবু। হ্যাঁ, তো দিদান বলছো কেন তুমি? না না না, শোনো না, শোনো না, ওই কারেন্ট চলে গেলে আমরা কিভাবে বলবো? আমরা সিঁড়িতে। আর তুর্যর পাপা কিন্তু চলে গেছে, আর ও দেখো ইয়ার্কি মারছে মার সাথে। তুর্য বাবু লাগবে। কি হচ্ছে মাম এটা? বাবা হাসি দেখো, হাসি দেখো, খিলখিলানি দেখো দেখো। মার সাথেও যত অ্যাক্টিং, যত রঙ্গ চলে। এবার জিতের সাথে এইসব ভালোবাসে। তুর্য খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবা, সুন্দর ঘুমাচ্ছে এখন। এই জন্য সন্ধ্যার থেকে ঘুম পেয়েছিল, ঘুমাতে দিইনি আমরা, কারণ নালে রাতে একদম জেগে থাকবে, একটু আমাদের আবার ঘুমাতে দেবে না। ওই জন্য এখন ঘুমিয়ে গেছে খেয়ে টেয়ে তাড়াতাড়ি। আর এদিকে রাতের ডিনার আমাদের চলে এসছে। রাতের ডিনার হচ্ছে এই যে লুচি, কালো জিরা দিয়ে এরকম। লুচি বললে ভুল, এটা ঢাকাই পরোটা, ঢাকাই পরোটা আর আলু ভাজা। কারণ আমার মা ছোটো ছোটো লুচি করতে পারে না, তোমাদের আগেই বলেছি। তো এই যে কালো জিরা দেওয়া দেখো, ঢাকাই পরোটা আর হচ্ছে আলু ভাজা। আর বাবা খাবে ভাত।
বাবার জন্য ভাত নিয়ে এসে মা আর আমি খাবো লুচি।